ওই বহিরাগত প্রায় 25 থেকে 30 জন আমরা এখন পর্যন্ত জেনেছি তারা উপর্যুপরে হামলা চালায়, তারা মাথায় আঘাত করে এবং ছুরিকে আঘাত করে। তো এই ক্ষেত্রে আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত যে তারা মাদকাসক্ত ছিল এবং সরোয়ার্দী উদ্যানে যে একটা অনিরাপদ জায়গা এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনায়। সরোয়ার্দী উদ্যান আমরা বারবারই অবগত করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও যে এটি একটা পুরোপুরি অনিরাপদ একটি স্থান হয়েছে, যেখানে মাদক সেবীরা প্রকাশ্যে দিনে দুপুরে এবং রাতের অন্ধকারে মাদক সেবন করে। তো তারই প্রতিফলন ঘটেছে আজকে বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। আমরা তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো সুরাহা টানছি না এই ঘটনার। আমরা যতটুকু জেনেছি সেটুকুই আমরা বলছি। তবে এর পেছনে আরও কোনো রহস্য রয়েছে কি না সেটি আমরা পুলিশ এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসেছে, তারা ইতিমধ্যে তাৎক্ষণিকভাবে আমাদেরকে অবগত করেছে যে তারা ইতিমধ্যে সেই তদন্ত করছে এবং তাদেরকে ধরার জন্যে সিসি ক্যামেরা ফুটেজ সহ তাদের ধরার জন্য আজকে রাতের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে আসলে প্রকৃত ঘটনা কী। কিন্তু মূল যে বিষয়টা সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অনিরাপদ ক্যাম্পাস যে হয়েছে। আপনি চারপাশ যদি লক্ষ্য করে দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন থেকে আপনি যদি সুফিয়া কামাল হল বলেন, এই স্পটটা আপনি দেখবেন কী ধরনের মাদক শিবির অবস্থান গ্রহণ করছে।